কোরআন মজিদ শোনা হচ্ছে, খতম শোনা হচ্ছে তারাবিতে। 20 রাকাত তারাবি, 1 খতম কোরআন। কোন মসজিদওয়ালারা বলতে পারবেন না আমরা এবছর হাফেজের পিছনে কোরআন খতম শুনতে চেয়েছিলাম কিন্তু হাফেজ সাহেব পেলাম না। কোন মসজিদওয়ালারা বলতে পারবেন না। তবে হ্যাঁ, বহু হাফেজে কোরআন বলতে পারে এবার খতম শোনাতে চেয়েছিলাম, মসজিদ খালি পেলাম না। বলেন সুবহানাল্লাহ। আমার মাদ্রাসার কথা বলছি, ক্লাস করে বেরিয়েছি, মাসখানেক আগের কথা। একটা ছেলে পিছনে পিছনে আসছে, গাড়িতে উঠে গেছি। হুজুর বলো, গত বছর বলেছিলাম কোনো মসজিদ যদি খালি পান বলবেন, কোনো মসজিদ দিতে পারেননি। এবছরও বলছি, রমজান সামনে এসে গেছে, কোনো মসজিদ খালি থাকলে হুজুর একটু যোগাযোগ করে দেবেন। ভালো হাফেজ, মসজিদ খালি পাচ্ছে না। তাহলে হাফেজ সাহেব বলতে পারেন খতম শোনাতে চেয়েছিলাম, মসজিদ খালি পেলাম না, কিন্তু কোনো মসজিদ কমিটি বলতে পারবে না যে আমরা খতম শুনতে চেয়েছিলাম, হাফেজে কোরআন পেলাম না। এটা মাদ্রাসার অবদান। মেটিয়াবুরুজ, গার্ডেন রিচ, বাংলা কেন ভারতবর্ষের বহু মাদ্রাসা পরিচালনা করছে। মাদ্রাসাওয়ালারা এখানে আসে, আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেন। খুব ভালো করে মনে রাখবেন, চোখ না বুঝানো পর্যন্ত আপনাদের এই মেহনত, আপনাদের এই অবদানের সওয়াব প্রতিদান আপনারা এখন বুঝবেন না। এই যে মাদ্রাসা মনিরুদ্দিন ইসলামিক মিশন চলছে, ছোট্ট মাদ্রাসা, একটা ফ্যামিলিওয়ালারা চেষ্টা করে প্রতিষ্ঠানটা চালাচ্ছেন। আমি সাধুবাদ জানাই, অন্তরের অন্তঃস্থল থেকে সাধুবাদ জানাই। আমার জানা আছে এই মেটিয়াবুরুজ এবং গার্ডেন রিচের বহু মানুষ এমন আছে আল্লাহ যাদেরকে যথেষ্ট দিয়েছেন, কিন্তু তারা সেসব পয়সা কাজে অকাজে ব্যয় করেন। ছুটির সময় এসে গেছে, ব্যবসা একটু মন্দ যাবে, চল ঘুরে আসি। কোথায় কোথায় যেতে হয় আপনাদের জানা। আমিও মেটিয়াবুরুজে আসি, আমিও দেখি, লক্ষ্য করি, লক্ষ লক্ষ টাকা এনজয়ের জন্য, মনোতৃপ্তির জন্য, বিনোদনের জন্য মানুষ ব্যয় করছে। যদি মেটিয়াবুরুজের মানুষ হিসাব করে যাকাত দেয় এবং সঠিক জায়গায় যাকাত দেয়, তাহলে বাংলার গরিব এতিম দুস্থ সহ মাদ্রাসাগুলোর আর অন্য কোথাও যাওয়ার দরকার হবে না। কিন্তু আমরা অনেকেই আছি হিসাব করে যাকাত দিই না, কিংবা পয়সাগুলো আমরা বিনোদনে, মনোরঞ্জনে, মন খুশি করার জন্য বিভিন্ন ট্যুরে নষ্ট করে দিই, বিভিন্ন রসম রেওয়াজে নষ্ট করে দিই। অথচ এই মাদ্রাসা যারা পরিচালনা করছেন, আমি তাদের খোঁজ করার জন্য নয়, আপনাদেরকে উদ্বুদ্ধ করার জন্য বলছি। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে তৌফিক দিয়েছেন, তারা পয়সা কাজে লাগাচ্ছেন। 4 জন হাফিজে কোরআন তৈরি করেছেন। মানে আমার এই মাদ্রাসা সম্পর্কে আগে পরিচয় ছিল না, সংক্ষিপ্ত পরিচয় যা পেয়েছি, মনিরুদ্দিন হাজী সাহেব, আল্লাহ তাকে অনেক দিন বাঁচিয়ে রাখুন, তিনি একটা ছেলেকে আলিম করেছেন। তারপরে সমস্ত বাচ্চাদেরকে তৈরি করার জন্য ছেলেদের দ্বারা অর্থ ব্যয় করছেন। আমি বলছিলাম, কখনো তার সাথে আমার দেখা হয়নি, তবে মনে হচ্ছে মানুষটি শিক্ষাপ্রিয়, মানুষটি কোরআন প্রিয়। আল্লাহ এর বিনিময়ে তাকে কি দেবেন চোখ না বোঝানো পর্যন্ত সেটা অঙ্ক কষে ক্যালকুলেটরে বা কম্পিউটারে হিসাব করে দেখানো সম্ভব নয়। এমনিভাবে প্রত্যেকটি মানুষের এগিয়ে আসা উচিত। আমি আমার সন্তানকে হাফিজে কোরআন করতে পারিনি, তবে একজন ইতিম বাচ্চাকে আমি হাফিজে কোরআন বানাবো, যেন আল্লাহর কাছে বলতে পারি, গো আল্লাহ
আমার ছেলেকে, আমার নাতিকে, আমার পোতাকে, আমার রক্তের কাউকে হাফিজে কোরআন বানাতে পারিনি যে আমি হাসর মাঠে হাফিজের বাপ হয়ে, হাফিজের দাদা হয়ে, হাফিজের নানা হয়ে আপনার কাছে মুখ দেখাবো। তবে আমি আমার হালাল অর্থ ব্যয় করে হাফিজে কোরআনকে হাফিজে কোরআন বানানোর দায়িত্ব নিয়েছিলাম। 5 জন বাচ্চাকে হাফিজে কোরআন বানিয়ে এসেছি। আল্লাহ, ওরা আমার রুহানি আওলাদ। আমার পয়সায়, আমার প্রচেষ্টায়, আমার আন্তরিকতায় কোরআন মাজিদের হাফিজ হয়েছে। ওগো আল্লাহ, তুমি তো ওয়াদা করেছিলে কোরআনের ইজ্জত রক্ষা করবে। আল্লাহ, আমার আমল নামায় বিশেষ কিছু নেকি নেই, তবে আজ হাসর মাঠে এই কোরআনের ওসিলায় আমাকে মাফ করবেন কি? যেন আল্লাহর কাছে এমন কিছু বলার কোনো পন্থা, কোনো উপায়, কোনো অপশন আমার জন্য থাকে, এটা আমাদের করতে হবে। আছে বহু এতিম বাচ্চা, গরিব বাচ্চা, নিঃস্ব বাচ্চা এমন আছে যারা পয়সার অভাবে পড়তে পারে না। আমরা এই সব এলাকাতে থাকি, পয়সা এলাকা, আমাদের হয়তো অনুভব নেই। আমরা মাদ্রাসার পরিবেশে দেখি, এই মেটিয়া বুরুজ থেকে একবার আমার মাদ্রাসাতে একজন হাজি সাহেব গেছেন। তিনি ছাত্রদের নিয়ে বসেছেন, তুমি কত খোরাকি দাও, তুমি কত খোরাকি দাও, তুমি কত খোরাকি দাও, মাসিক খাওয়ার জন্য কত খোরাকি দাও। তা একটা ছেলে বলল, আমি মাসে 300 টাকা দিই। তো হাজি সাহেব হঠাৎ বলে দিলেন যে মুফতি সাহেব, এই ধরনের ছেলেগুলো না নিয়েই ভালো, যারা শিক্ষার জন্য পয়সায় ব্যয় করবে না। 300 টাকা, 1 মাস খাবে 300 টাকা, আরে 1000 দাও, 2000 দাও, 3000 দাও, 300 টাকা দাও কেন? পড়ার দরকার নেই, অন্য কোনো কাজ করো। হাজি সাহেব বলে ফেললেন। আমি বললাম, হাজি সাহেব, ওই ছেলেটাকে জিজ্ঞেস করুন কোন জায়গা থেকে, কেমন পরিবেশ থেকে ছেলেটা পড়তে এসেছে। হাজি সাহেব চুপ করে আছেন। আমি বললাম, বাপ তুমি বলো তো তোমার আব্বা কি করে, বাড়ির পরিস্থিতি কি? তো বলল, আমার আব্বা প্যারালাইসিস রোগী, মা ভাটায় কাজ করেন, সেখান থেকে পয়সা নিয়ে আমাকে কিছু হাত খরচ আর কিছু বোর্ডিং খরচ দেন 300 টাকা। একবার ভেবে দেখেছেন? বাপ প্যারালাইসিস রোগী, মা ভাটায় কাজ করে, সেখান থেকে ছেলেটা পড়াশুনো করছে, 300 টাকা দিচ্ছে। ওকে ভালো বলুন, মাদ্রাসালাদের ভাগ্যে ভালো, সেটাও দেওয়ার মতো ক্ষমতা নেই। এইরকম অসহায় নিঃস্ব মানুষেরাই সন্তানদেরকে সাধারণত মাদ্রাসায় দেয়। তারা তৈরি হচ্ছে। অনেকেই এমন আছে সেই অবস্থাতেই পড়তে 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 আর আগে চলতে পারে না। আমাদের মাদ্রাসায়, আমি আমার মাদ্রাসার কথা জানি বলেই বলছি, সব মাদ্রাসার একই অবস্থা। এই সপ্তাহখানি আগে বাদ রমজানের জন্য ছেলেদের ভর্তি কমপ্লিট হয়ে গেছে। একজন ছেলে এসে বলছে, হুজুর হাফিজে কোরআন হয়েছিলাম, তবে রোজার পরে আর পড়তে পারবো না। কেন? বেশ কয়েকটা বোন তার আছে, ভাই একা, বাপ বুড়ো হয়ে গেছে। বলছেন বাপ হসপিটালে ভর্তি, কয়েক মাস হয়ে গেছে, জমি জায়গা কিচ্ছু নেই, সম্বল একটা ঘর, ভর্তি হবো সে পয়সা নেই। আব্বা বলেছেন এবার তুমি কাজ করো, কাজ করে সব সংসার চালাও, আর মাদ্রাসায় পড়তে পারবে না। সব মাদ্রাসার রিপোর্টে গরিব, এতিম, নিঃস্বরাই তো সন্তানদেরকে মাদ্রাসায় দেয়। আমার আপনার মতো যাদের আছে তারা ছেলেদেরকে মাদ্রাসামুখী করে কজন? বাদাল ইসলাম গরিব ওয়াইসা ইয়াউদু গরিবান। হাদিসের কয়েকটা ব্যাখ্যা আছে। ইসলামকে নিয়ে চলেছিল গরিবরাই, এবং ইসলাম শেষ পর্যন্ত গরিবদের কাছে থাকবে। যারা নিঃস্ব, যারা অভাবী, যারা দুস্থ, তারাই তো মসজিদ মাদ্রাসামুখী। অতএব আমরা যারা মাদ্রাসার জন্য অর্থ ব্যয় করি, আমাদের অর্থে যদি আলিম হয়, হাফিজ হয়, কারি হয়, ইমাম তৈরি হয়, তাহলে তারাই হয়তো আমাদের নাজাতের জরিয়া বনে যাবে। এজন্যই এই যে মাদ্রাসা মনিরউদ্দিন ইসলামিক মিশন চলছে, আমি আমার হৃদয় নিংড়ানো সাধুবাদ জানাই। যদি মালদার মানুষদের অন্তরে
এভাবে মাদ্রাসা গড়ার, মাদ্রাসা চালানোর, মাদ্রাসার পাশে দাঁড়ানোর মানসিকতা তৈরি হয়, তাহলে ইনশাআল্লাহ কখনোই ইসলামে কেউ হস্তক্ষেপ করতে পারবে না। যারা বলবে এই অসীম সরকারের মতো বেয়াদব, পড়াশোনা করিনি, মুসলিম বিদ্বেষী, যে কোরআন মজিদ নাকি বদর যুদ্ধের সময় বিলুপ্ত হয়ে গিয়েছিল, তারপরে কিছু শয়তান মিলে কোরআন লিখেছে, নাউজুবিল্লাহি মিন যালিক। এ বেয়াদব, অপদার্থ, মূর্খরা পৃথিবীর কোথাও পড়াশোনা করিনি, শুধু বিদ্বেষ। এদের চামড়ার মুখে যা চায় তাই বলে দেয়। কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন আল্লাহ, আর সেই কোরআন মজিদ বদর যুদ্ধেই বিলুপ্ত হয়ে গেল। আজ যখন ফিতনার যুগ, সেই ফিতনার যুগে কোরআন মজিদের বিন্দু বিসর্গয় পরিবর্তন আনার ক্ষমতা কারণেই তখন সেই বদর যুদ্ধে খাইরুল কুরুনে আল্লাহর হাবিবের জামানাতেই কোরআন মজিদ বিলুপ্ত হয়ে গেল। এই অসীম সরকার, নালায়েক, অপদার্থ, সমাজকে ছিন্ন বিচ্ছিন্ন করতে চাও, বিদ্বেষী মন নিয়ে সাপের মতো ছবল মেরেছ। একটা ফালতু কথা বলে দিল, কোরআন বিলুপ্ত হয়ে গেছে। আজকে ফিতনার যুগে যখন 4 কোটিরও বেশি হাফিজ কোরআন, তাহলে আল্লাহর হাবিবের জামানায় কোরআন হেফাজতের জন্য মানুষ কতটা তৈরি ছিল, সেই জামানায় কোরআন বিলুপ্ত হয়ে গেছে। আপনারা নিশ্চয় মসজিদে লক্ষ্য করেছেন, যখন ইমাম সাহেব নামাজ পড়ান, তারাবি নামাজ, যদি ইমাম সাহেব একটু এদিক ওদিক করে ফেলেন, পিছন থেকে লোকমা পড়ে। অনেক মসজিদে হাফিজে কোরআনের ইমাম সাহেবের পিছনে আর একজন আবার রেখে দেওয়া হয়, ওটা ভালো জিনিস। ইমাম সাহেব তারাবি পড়াতে পড়াতে সামান্য একটু হেরফের করে ফেলেছেন, আছে ইয়ালামুন, পড়েছেন তালামুন, অমনি পিছন থেকে লোকমা পড়ে। একবার ভেবে দেখুন, নামাজের মধ্যে ইমাম সাহেব বলে কথা, একটু হেরফের করে ফেলেছেন, সামান্য ভুল করে একটু মেনে নেওয়া গেল না, সালাম ফেরানোর পরে নাই বললে হতো না, ওই অবস্থাতে বলো। তো ইমাম সাহেব মেহরাবে দাঁড়িয়ে কোরআনের অল্প জের জবরের কি নোক্তার হেরফের করে ফেলেছেন, অজান্তে ছোট্ট ভুল। ইমাম সাহেব বলে কথা, নামাজের মধ্যে আছেন, মেহরাবে দাঁড়িয়ে আছেন, আমি মুক্তাদি পিছন থেকে লোকমা দিচ্ছি। তার মানে ইমাম সাহেবকে যেন বলে দিলাম, ইমাম সাহেব, যদিও আপনি ইমাম, হুজুর, যদিও নামাজে, যদিও মেহরাবে, যদিও আপনি ভুল করেছেন সামান্য, কিন্তু কোরআন মজিদের এই সামান্য ভুলটা অল্প সময়ের জন্য মেনে নেওয়া যাবে না। পিছন থেকে লোকমা। আল্লাহ তাআলা কিভাবে কোরআন মজিদের হেফাজত করছেন? সেই কোরআন বিলুপ্ত হবে, সেই কোরআনের বিন্দু বিসর্গয় পরিবর্তন আসবে, আর এই হাফিজে কোরআনেরা জিন্দা থাকবে? হতে পারে না। অবাক হবেন, কোরআন মাজিদ হাফেজ হওয়ার পর দ্বিতীয় স্তর হলো কারি পড়া। কারি মানে যিনি কোরআন মাজিদের আয়াতগুলো বিশুদ্ধ পড়া নিয়ে মস্ক করেছেন, তিনি কারি। কোরআন ঠিক সেই রকম পড়তে হবে যেমন আরশ থেকে, লাওহে মাহফুজ থেকে, আল্লাহর কাছ থেকে জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নাজিল করেছেন। ওই রকম পড়তে হবে যেমন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরায় তাহাজ্জুদ নামাজের তেলাওয়াত করতেন। কোরআন ওই রকম পড়তে হবে যেমন 4 খলিফা বা সাহাবা, তাবেঈন, তারা তাহাজ্জুদের তেলাওয়াত করতেন। কোরআন ওই রকম পড়তে হবে যেমন 4 ইমাম পড়তেন। কোরআন ওই রকম পড়তে হবে যেমন মক্কা মদিনায় পড়া হয়। তার জন্য যে হাফেজে কোরআন স্পেশালভাবে বিশুদ্ধ পড়া মস্ক করেছেন, তাকে বলা হয় কারি সাহেব। অত সহজ ব্যাপার নয়। পৃথিবীতে অন্য কোনো ভাষা নেই
যে ভাষা সঠিক উচ্চারণ করার জন্য আবার স্পেশালভাবে পড়তে হয়। আমরা বাঙালি, বাঙালি তো না লন্ডন থেকে এসেছি, বাঙালি। বাংলা ভাষা 24 পরগনার আলাদা, মানে ঢং, নদিয়ার আলাদা, বর্ধমানের আলাদা, হাওড়া আলাদা। যারা ঘোরাফেরা করেন ভাষা দেখলে বুঝবেন এ দেশি না বিদেশি, মানে বাংলাদেশি। আর যদি বাংলাদেশের চট্টগ্রামের বাংলা হয় 1 ঘন্টা বললেও বুঝতে পারবেন না কি বলতে চাইছে। তাহলে বাংলা ভাষার উচ্চারণে আর রং ঢঙে কত পার্থক্য। আচ্ছা, আমরা বাঙালি, আমরা নিশ্চয়ই জানি বাংলায় 3টে স আছে, তালব্য স, মূর্ধন্য স আর দন্ত স। এই 3টে স্বর আলাদা আলাদা উচ্চারণ করে আমরা বলি কি? বাংলা ভাষায় 2টো ব আছে, প ফ ব, অন্তুজ র ল ব। ওই 2টো ব কিন্তু এক নয়। খাদিজা বিবি, বয়সী বয়সী, এই 2টো ব কিন্তু এক না। বেতেরের নামাজ, ওই বটা, আর বাচ্চা ছেলে, ওই বটা, ওই 2টো ব কিন্তু এক নয়। 2টো বর আলাদা আলাদা মাখরাজ। মাখরাজ মানে উচ্চারণ। কার জানা আছে একটু হাত তুলুন তো। হয়তো পরীক্ষা নেওয়া হবে, পরীক্ষা নিচ্ছি না। মাস্টারকে জিজ্ঞেস করবেন, স্যারকে জিজ্ঞেস করবেন, অনেক স্যার বলতে পারবেন না যে ওই 2টো ব, প ফ ব আর অন্তজ র ল ব, এই 2টো বর আলাদা আলাদা উচ্চারণ কি? আরে বাঙালি হয়ে বাংলা বর্ণমালার উচ্চারণ বলতে পারে না স্যারেরা। আর আমাদের বাঙালি উলামা হুজুররা পিছনে বসে আছেন, কারি সাহেবরা, হাফেজ সাহেবরা আরবি বর্ণমালাগুলোর এত সুন্দর মাখরাজ বলবে, উচ্চারণ বলে দেবে, এমনভাবে তেলাওয়াত করবে, তোতা পাখি গাছের ডালে দাঁড়িয়ে যাবে মাথা নিচু করে কারি সাহেবের কেরাত শোন, হয় না? যখন মিশরীয় ঢঙে আপনার মেটিয়া বুরুজের স্টেজে কানে হাত রেখে কারি সাহেব কেরাত শুরু করবে, শুনবেন না? শুনবেন না? উচ্চারণ কাকে বলে? কোরআন মাজিদের উচ্চারণ হেফাজতের জন্য মাদ্রাসার পরিবেশে 1 শ্রেণীর আলেম তৈরি হচ্ছে, যাদের নাম কারি সাহেব। হাফেজ আলাদা, কারি আলাদা। হাফেজ কোরআন মাজিদ গোটাটা মুখস্থ করেছেন, কারি সাহেব কিভাবে বিশুদ্ধ পড়া যায় তিনি মস্ক করেছেন। তারপরে আবার পড়তে পড়তে মাওলানা হবেন, কোরআনের মানে মতলব বুঝবেন তো মুফাসসির হলেন, হাদিস পড়লেন তো মুহাদ্দিস হলেন, কোরআন হাদিস সামনে রেখে ফতোয়া দেওয়া শিখলেন তো মুফতি হলেন। এইভাবে আল্লাহ রব্বুল আলামিন মাদ্রাসার মাধ্যমে কোরআন হাদিস ফতোয়া ফারায়েজ মসলা মাসাইলের হেফাজত করছেন। এই জাতির জন্য, এই মুসলিম সমাজের জন্য ঈমান ইসলাম এইভাবেই টিকে আছে। আপনাদের কাছে শেষ বার্তা দিচ্ছি, কথা আর দীর্ঘায়িত করব না। আপনারা ইতিহাস